শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকের ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট। সেগুলো কীরকম পারফর্ম করেছে আমরা এখান থেকে দেখব। এই রেটের নিচে আমাদের সেল করার কথা, আজকে এতটা লো করেছে, কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে। আর যেগুলো এরকম ব্লু কালারে রয়েছে সেগুলো আজকে ট্রেড এক্সিকিউট হয়নি। আর আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এটা নয় যে কিছু টিপস প্রোভাইড করা, কারণ আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটটা আমার কাছে শিখতে চায় তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আমি যেই পদ্ধতিগুলো তাদের শেখাবো, যেই পদ্ধতির মাধ্যম দিয়ে এই স্টকগুলোকে আমি আনছি সেটাই শেখাবো, সেগুলো আদতেও বাজারে কাজ করে কি না। এই দেখুন সেলিংয়ের পারফরমেন্স। রত্নমণি মেটালসে পরে দেখি আর কোনো কোম্পানি ছিল নাকি, হ্যাঁ রাউট মোবাইল, এই আরেকটা কোম্পানিও ছিল। এই ছিল আমাদের আজকের সেলিংয়ের, ইন্টারডে সেলিংয়ের পারফরমেন্স। তারপরে দেখব ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স। এইটা হচ্ছে আমাদের ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স। এই স্টকগুলো আজকে আমাদের ইন্টারডে বাইংয়ের জন্য এসেছিল, এই রেটের উপরে বাই করা হয়েছে। এইটা হচ্ছে আজকের হাই, আর কত পার্সেন্ট গেন দিতে পেরেছে এটা হচ্ছে তার পার্সেন্টেজ। এইটা গেল আমাদের ডেলি ট্রেডের বাইংয়ের লিস্ট। আমি কিন্তু আবারও বলছি, আমি কোনো টিপস দিই না। এই স্টকগুলো কিভাবে খুঁজে বার করতে হয় সেটা আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই, তারা নিজেরাই এরকম স্টকগুলো খুঁজে নিতে পারে। আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা এখনও আমার স্টুডেন্ট নয়, এখনও সঠিক সিদ্ধান্ত আসতে পারছে না, তারা অন্তত এই ভিডিও দেখে পারফরমেন্স, দিনের পর দিন পারফরমেন্সগুলো দেখে একটা সঠিক সিদ্ধান্তে আসুক যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। এরপরে যাব সুইং ট্রেড, অর্থাৎ 2 সপ্তাহ হোল্ড করতে পারি আমরা এরকম কিছু স্টক, 14 ডেজ, অর্থাৎ এগুলো কালকে 14 দিন কমপ্লিট হয়েছে। সেই হিসাবে এই স্টকগুলো আমাদের ঠিক 14 দিন আগে এসেছিল, সেগুলো কততে বাইং হয়েছিল আর কতটা হাই করেছে, কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে। অ্যাস্টার ডিএম তো অসাধারণ, 2 সপ্তাহের মধ্যে 31.63% গেন দিয়েছে। কোনটা কী দিয়েছে সবই দেখতে পাচ্ছেন। এটা গেল আমাদের সুইংয়ের লিস্ট। এটা আমরা এক ঝলকে একটা আলোচনা করলাম। এরপর আমি যদি বিস্তারিত আলোচনায় যাই, এখানে দেখুন ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট রয়েছে। এটাকে আমি পার্সেন্টেজ ছোটো করে দেখাবো, আর অত বড় মানে অ্যাকচুয়ালি পেজটা অনেক বড়, তো যদি আমি ওইভাবে পার্সেন্টেজ বড় করে দেখাই তাহলে পুরোটা আমি একবারে দেখাতে পারবো না। ওখানে যে স্টকগুলো দেখলেন এখানে সেই স্টকগুলোই আছে, শুধু এখানে আমি রুলসগুলো বলে দিই যে কীভাবে এটার ইউজ করতে পারি আমরা। ধরুন প্রথমে অশোক লেল্যান্ড ধরে যদি আলোচনা করি, দেখুন অশোক লেল্যান্ড নামের পাশে একটা ওয়াও চিহ্ন রয়েছে। ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই। কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম থাকে তাহলে টেকনিক্যাল বলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে সেলিং পজিশন নিতে পারি, আজকে দেখুন লো করেছে 69 টাকা 5 পয়সা, অনেকটা বড় প্রফিট ক্যাপচার করার সুযোগ ছিল। যেটা আমি একটু আগে ওই শর্ট লিস্টে দেখাচ্ছিলাম সেটা কিন্তু 175.26-এর নিচে সেলিং করার, কিন্তু আমরা চাইলে 76-50-এর নিচ থেকে সেলিং করতে পারতাম। এভাবে একটা একটা করে আপনারা পারফরমেন্স মিলিয়ে নেবেন, আর যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি আরেকবার প্রয়োজনে 200% করে দিচ্ছি, একটু দেখে নিন কী কী স্টক ছিল, কীরকম পারফর্ম করেছে। কোম্পানির নাম আমি সরিয়েই না দিলাম, শুধু সিম্বলগুলো থাক ওপেন। এই রেটের নিচে আমরা সেল করব, আর আজকে লো করেছে এই পর্যন্ত। আর যেগুলো থামস আপ চিহ্ন রয়েছে, এরকম কালার রয়েছে, সেগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। এই হচ্ছে পারফরমেন্স ওভারঅল পুরোটাই। একটু আগে আমি দেখেছি, আর সেই আলোচনায় যাচ্ছি না, শুধু নিয়মগুলো বলে দিই আমাদের কি নিয়ম থাকে। প্রাথমিক অবস্থায় আমাদের এই লিস্টে যখন কোনো কোম্পানির নাম আসে সেটা এরকম গ্রিন কালারের চিহ্ন এবং থামস আপ চিহ্ন দিয়ে থাকে, যার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে।
আর যখনই এই রেটটার নিচে বর্তমান দাম চলে আসে, যেটা হচ্ছে বর্তমান দাম, যখনই বর্তমান দাম এর নিচে চলে আসে তখন এটা এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় আর এই থামস আপ চিহ্নটা আউট হয়ে যায়, যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো। এটা আর একটা কনফার্মেশান। আবার এখানে ধরুন এই যে এখানে 5 SMA রয়েছে, টেকনিক্যাল বলে 5 SMA এর নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই 5 SMA এর নিচে বর্তমান দাম চলতে থাকে তখন এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়। এটা কিন্তু কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এটা লাইভ মার্কেটে এই রেটগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, রেট কিন্তু চেঞ্জ হয়। এখন আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি, এই দেখুন এই যে আপডেট চলছে, কন্টিনিউ আপডেট এরকম চলতে থাকে। শুধু এখন বন্ধ মার্কেট বলে রেটগুলো চেঞ্জ হচ্ছে না, লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা কি কনফার্মেশন দেখলাম, এখান থেকে একটা কনফার্মেশন পেলাম, তারপরে আমরা ইউ কলমের রুলসে একটা কনফার্মেশন পেলাম, এইগুলো আবার 5 SMA এর দিক থেকেও একটা কনফার্মেশন পেলাম, প্লাস একদম ডান দিকে পিভট পয়েন্ট রয়েছে। যারা পিভটের উপরে কাজ করা পছন্দ করে তার আজকে এটা আপডেট হয়নি, আশা করি আজ রাত 12টার মধ্যে এই আপডেটটা চলে আসবে। এই পিভট পয়েন্টের নিচে যদি বর্তমান দাম চলতে থাকে, টেকনিক্যাল বলে সেটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান, অর্থাৎ এটাকে আমরা আরেকটা কনফার্মেশন হিসেবে ভাবতে পারি। এখানে পরপর 5টা সাপোর্ট থাকে, সেই সাপোর্টগুলোকে আমরা টার্গেট হিসেবেও বিবেচনা করতে পারি। এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো। আর যারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ রাখবো, অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। এই ভিডিও তাদের জন্য যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তারা যেন অ্যাটলিস্ট আমাকে একটু যাচাই করে নিতে পারে, পারফরমেন্স যাচাই করে নিতে পারে, সেই উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি। এরপর আমরা যাব ডেলি ট্রেডের বাইংয়ের লিস্ট, অর্থাৎ শর্ত তো আমরা দেখেইছি, শুধু পদ্ধতিগুলো বলে দিই কী পদ্ধতিতে আমরা বাই নিতে পারি। প্রাথমিক অবস্থায় এইগুলো অরেঞ্জ কালারে থাকবে, এই রেটটা ক্রস করলে তবে আমাদের বাই করার কথা। যদি আমি ধরুন ক্রমটন নিয়ে যদি আলোচনা করি, ক্রমটন আজকে ওপেন করে 290 টাকা 75 পয়সা, আমাদের বাই করার কথা 294 টাকা 21 পয়সা ক্রস করলে, বর্তমান দাম হচ্ছে এইটা। তাহলে যখন এই রেটটা ক্রস করেনি, এই 90-75 ছিল বা 91-92 ছিল, তখন এটা অরেঞ্জ কালারে ছিল এবং এখানে একটা থামস আপ চিহ্ন ছিল, ঠিক সেলিং পেজটার উল্টো। আর যখনই এই রেটটাকে ক্রস করে যাবে তখন থামস আপ চিহ্ন আউট হয়ে যাবে এবং এটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যাবে, যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো। আজকে ওপেন আর লো সেম, এরকম একটা স্টকও নেই, তাহলে এখানে চিহ্ন থাকতো, সেরকম কোনো স্টক নেই। আর এখানে রয়েছে 5 SMA, টেকনিক্যাল বলে 5 SMA এর ওপরে বর্তমান দাম চলাটা একটা পজিটিভ ইন্ডিকেশান। আর যখনই 5 SMA এর ওপরে বর্তমান দাম চলে তখন এটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যায়। এবার একটা একটা করে দেখুন, এখানে এই পর্যন্তই আজকে আমাদের স্টক ধরা পড়েছে, আমি তো শর্ট লিস্ট ওখানে দেখিয়েই দিয়েছি। তারপরে এদিকে থাকে পিভট পয়েন্ট, যারা পিভটের ওপরে কাজ করা পছন্দ করে তারা এখানে পিভট পাবে, এই যে পিভট পয়েন্ট, পিভটের ওপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান, অর্থাৎ এটাকে আমরা আরেকটা কনফার্মেশন হিসাবে নিতে পারি। এখানে পরপর 5টা রেজিস্ট্যান্স থাকে যেগুলো আমরা টার্গেট হিসেবে বিবেচনা করতে পারি। এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। সুইং ট্রেড বলতে যে সমস্ত শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 2 উইকস হোল্ড করতে পারি। আজকে ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়েছে, আমি তো কোম্পানির নামগুলো ঢেকে দিই। এই দেখুন যে কলম থেকে দেখা যাচ্ছে তার আগে কোম্পানির নাম আছে। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, এখানে থামস আপ চিহ্ন আসলে তবেই সেই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই, আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই সেটা বাইং বলে বিবেচিত হয়। এই রেটটা আর কিছুই নয়, দেখুন আজকের হাই। আর যা 14 দিন ধরে কারোর পক্ষে এটা পারফরমেন্স মনে রাখা সম্ভব নয়, তাই আমি যাতে পারফরমেন্স যাচাই করা যায় এই স্টকগুলোকে আমি এই দিকে এনে রাখি। এই দেখুন এখানে এনে রেখেছি আগামীকালকে তারিখ দিয়ে। এই দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে -1 ডেজ, কারণ আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে, এটা আর কিছুই না, এই হাই এই পয়েন্টটাই এখানে বসানো আছে, এটা যদি ক্রস করতে পারে কালকে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা কাল দেখা যাবে। আর গতকালকে একটা স্টক ধরা পড়েছিল যেটা 18 তারিখ বলে, অর্থাৎ আজকের তারিখ দিয়ে লেখা রয়েছে 144.50 ক্রস করলে বাই করার কথা, আজকের হাই 37.50, তাহলে এটা বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি, দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। শুধু এই অংশটা আমি হাতে টাইপ করে রেখেছিলাম আগের দিনের হাই, এটাকে আমাকে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। আর এছাড়া এই হচ্ছে আমাদের পজিশান। আর কি পারফরমেন্স সেটা তো আমি দেখিয়ে দিয়েছি আগেই শিটে, আর সেইভাবে ভিডিও দীর্ঘ করছি না। এরপর হচ্ছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা ওয়াচ লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 3 মান্থস হোল্ডিং করতে পারি, এরকম কিছু স্টক। এরকম এখানে হেডিং করে দিয়েছি ম্যাক্সিমাম 3 মান্থস হোল্ডিং, এরকম কিছু স্টক। এখানে স্টকগুলো সেরকমই স্টক আছে যেগুলো কোয়ার্টারলি রেজাল্টে স্পেশালি প্রফিটের মাত্রাটা অনেকটা বাড়াতে পেরেছে, এরকম কোনো কোম্পানি। এই কোম্পানিগুলো কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম চলছে, এটা হচ্ছে আজকের দাম।
আজকে কোন স্টকটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, আর মেনলি এই জায়গাটা আমি গুরুত্ব দিয়ে দেখতে বলবো যে কতদিন হোল্ডিং হচ্ছে আর কত পার্সেন্ট গেন দিচ্ছে। ধরুন যে কোনো একটা স্টক আমি বেছে নিই, ইউনিকেম ল্যাব ধরুন 5ই ফেব্রুয়ারি ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন 561 টাকা দাম ছিল, আজকে তার কত দাম আছে, এই 5ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কতদিন হোল্ডিং হচ্ছে। যদিও এটা কাল্পনিক হোল্ডিং, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার বা আমার কোনো স্টুডেন্টের ব্যক্তিগত হোল্ডিং নয়, এটা শুধুমাত্র পারফরমেন্স দেখানোর জন্য এই শিটটা তৈরি করা। কারণ এই ধরনের স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর পারফরমেন্সগুলো দেখতে থাকুন, কোনটা কত পার্সেন্ট কি গেন অবস্থায় আছে। এটা হচ্ছে ওভারঅল অ্যাভারেজ গেন, 3 মাস তো এখনও হয়নি, দেখতেই পাচ্ছেন কোনটা কতদিন কি হোল্ডিং, তাতে কিন্তু প্রায় 40%-এর উপরে অ্যাভারেজ গেন রিটার্ন বেরোচ্ছে। আর এরপরে এখানে বেশ কিছু ইন্ডেক্স রয়েছে, যে ইন্ডেক্সগুলো থেকে আমরা সাধারণত একটা ধারণা পাই ওভারঅল বাজারের কি অবস্থা। এখানে আরও অনেক তথ্য রয়েছে পরপর, এখন বলতে গেলে ভিডিও ঘন্টার পর ঘন্টা চলবে। আমি এই ভিডিওর মাধ্যমে শুধু জাস্ট একটা ভাষা ধারণা দিই। যখন আমি ক্লাস করাই তখন স্টুডেন্টদের প্রথম দিনই এই শিটটা ব্যবহার করা শেখাই। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, তাও এটা আজীবন ফ্রি থাকে, কিন্তু একটা শর্তেই ফ্রি থাকে। এখানে আসা স্টকগুলো প্রত্যেকটাই আমার স্টুডেন্টদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। এই দেখুন, এই যে কোম্পানির নামগুলো রয়েছে এখানে, এই কোম্পানিগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিই। তারা সেই শিটে অ্যানালাইসিস করে তারা কি সিদ্ধান্তে পৌঁছালো সেই মতামত লিখে আমাকে মেল করলে, এইভাবেই আমার সঙ্গে আমার স্টুডেন্টদের আজীবন একটা সম্পর্ক থেকে যায়। আর এটাই হচ্ছে শর্ত। হ্যাঁ, পয়সা কোনো দিনই নেব না, কিন্তু শ্রম আজীবন নিতে থাকবো, কারণ আমি চাই আমার স্টুডেন্টরা যেন আজীবন প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে তারা স্টক মার্কেট থেকে হারাবে না। এই কারণে আমার এই নিয়মটা তৈরি করা। আর এখানে স্টকগুলো এরকম ব্যাপার নয় যে এখান থেকে দেখেই স্টুডেন্টদের কাজ করতে হয়। তারা কিন্তু এরকম স্টক পিক কীভাবে করতে হবে সেটাই আমি শেখাই। আর অনেকের মধ্যে এই ধারণাটাও আসতে পারে যে আমরা তো অ্যানালাইসিস করতে পারি না, আমরা কীভাবে অ্যানালাইসিস করে এখন এই শিট অ্যানালাইসিস করে পাঠাবো। প্রাথমিক অবস্থায় অ্যানালাইসিস করতে হয় না, আমার ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে এটা করতে হয়। মোটামুটি মাস 3 সময় লাগে আমার ফান্ডামেন্টাল কমপ্লিট করতে, তারপর থেকে আমার স্টুডেন্টরা এটা করতে পারে। আর আমার যে এই কোর্সটা, এটা একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায়। আমি টিপস দেওয়াতে বিশ্বাসী নই। আমি চাই না আমার স্টুডেন্টরা কোনো দিনই আমার মুখাপেক্ষী হয়ে থাকুক। আমি চাই তাদেরকে সেই পথটা শিখিয়ে দিতে, সেই বিদ্যাটা দিতে, যেই পথ দিয়ে আমি এই স্টকগুলোকে খুঁজে বার করি। তাই এই শিটের মাধ্যম দিয়ে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমি যে স্টকগুলো খুঁজে বার করি, যেটা আপনাদেরকে শেখাবো, সেগুলো আদতেও বাজারে কাজ করে কি না। চলুন এবার একটু নিফটিকে দেখে নেবো। এখানে দেখুন ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব আছে, এখান থেকে আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব ওপেন করতে পারি। আমি আপাতত নিফটির টেকনিক্যাল চার্ট ওপেন করছি। এখানে ট্রেডিং ভিউতে সরাসরি আমরা চলে আসলাম। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার, যেটা এইটা, আর একটা শোভন 5 EMA ইন্ডিকেটার, এটাও আমার তৈরি করা ইন্ডিকেটার। এই দুটো ইন্ডিকেটার যখনই রেড ইন্ডিকেট করে তখন আমি সেই রকম চিন্তাভাবনা করি, আর যখন গ্রিন ইন্ডিকেট করে সেখান থেকে কিন্তু আমি আর এক রকম চিন্তাভাবনা করি। আর এখানে দেখুন, এই যে আমার ট্রেন লাইন টানা ছিল, গত দিনের ভিডিও দেখলেও বুঝতে পারবেন, এই লাইন কিন্তু আগেই টানা ছিল। আজকে একদম সেই জায়গাতেই কিন্তু ইন্ডেক্স সাপোর্ট নিয়েছে। আর আমার নেগেটিভ ইন্ডিকেশন এই 12 তারিখ থেকেই এসে গেছে, কারণ দেখুন এখানে দুটোই রেডিশ এসছে, ক্যান্ডেলও নেগেটিভ ইন্ডিকেট করেছে, তো সেখান থেকে কিন্তু অলরেডি ভালোই নেগেটিভের দিকে একটা প্রফিটের দিক দিচ্ছে। আর এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখবো, এটা সম্পূর্ণ আলোচনাটাই এডুকেশন পারপাসে, আমার কথা শুনে কেউ কেনা বেচা করবেন না। আমি আবার আমার গুগল শিটেই ফিরে যাব, যদিও আমার টেকনিক্যাল পার্ট নিয়ে আজকে আলোচনার বিষয় নয়। গুগল শিটে ফিরে এসেছি। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ওয়েটেজের একটা পেজ আছে। ওয়েটেজ বলতে আজকে কোন শেয়ারগুলো, কোন শেয়ার বলবো না, শুধু যেই শেয়ারগুলোর উপর নির্ভর করে ব্যাঙ্ক নিফটি ডাইরেকশান পায় বা নিফটি ডাইরেকশান পায়, সেই স্টকগুলো আজকে এখানে আনা থাকে। ফলে যারা ইন্ডেক্স অপশানে ডেলি ট্রেড করে তাদের এই শিটটা খুবই কাজে লাগে। তারা এটা দেখেই বুঝতে পারে যে বাজার কোন দিকে যাবে, এই শিটটা সেইভাবে তাদের কাজে লাগে। তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস। সেক্টর অ্যানালাইসিস বলতে আছে কোন সেক্টরগুলো কীরকম চলেছে, এখান থেকে ধারণা পায়, সেখান থেকে তারা বুঝতে পারে যে আজকে ডাইরেকশান কোন দিকে হতে পারে। এবার 200% করে দেখিয়েছি, আমি জানি সবার মোবাইলে যাতে ভিউ করতে সুবিধা হয়, তাই আমি 200% করেছি লেখাগুলো বড় করার জন্য। এবার পুরোটাকে আমি 100% করে একবার দেখিয়ে দেবো, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়।
এরপর থেকে আমি রেকর্ডেড ভিডিও অ্যাড করে দেবো, যেখানে এই সেক্টর অ্যানালাইসিসকে মানে আরও অনেক ইনফরমেশনের পাশাপাশি এই সেক্টর অ্যানালাইসিসকে আরও বিস্তারিতভাবে বলা হবে। চলুন একটু 100% করে আমরা প্রত্যেকটা পেজকে একটু সংক্ষেপে দেখে নিই। এটা হচ্ছে আমাদের এই সেক্টর অ্যানালাইসিসের পেজ। এই দেখুন, এগুলোর বিস্তারিত অনেক আলোচনা থাকে। তারপরে এই যে এটা হচ্ছে ওয়েটেজের পেজ, এটা হচ্ছে আমাদের ওয়েটেজের পেজ, এটা হচ্ছে আমাদের ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্টের পেজ, তারপরে রয়েছে আমাদের ডেলি ট্রেডের বাইংয়ের লিস্টের পেজ, তারপর হচ্ছে আমাদের সুইং ট্রেডের লিস্ট। এটা তো বেশি দূর টানা যাবে না, কারণ তাহলে কোম্পানির নাম ওপেন হয়ে যাবে। এই পর্যন্তই থাকবে। এটা হচ্ছে আমাদের সুইং ট্রেডের লিস্ট। আর তারপর হচ্ছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের যে লিস্টটা দেখাচ্ছিলাম আপনাদের, এটা হচ্ছে সেই লিস্টটা। এই নামগুলো আমি 1 এপ্রিল ওপেন করেছি, কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তাই এই নামগুলো ওপেন করে দিয়েছি। এরপর থেকে আবার নতুন নাম এর ওপর দিয়ে অ্যাড হতে শুরু করবে। স্বাভাবিকভাবে সেই নামগুলো ঢাকা থাকবে। যখন জুলাই মাস পড়বে তখন আমি সেই নামগুলো ওপেন করে দেবো। আপাতত আপনারা এখান থেকে শুধু পারফরমেন্সগুলো যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। এরপর থেকে আমি সেক্টর অ্যানালাইসিস নিয়ে আরও আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ এইখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেওয়া রয়েছে, কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা এক ঝলকেই বুঝে নিতে পারবো কোনটা আজকে ভালো চলছে, কোনটা খারাপ চলছে। এগুলো রানিং মার্কেটে কন্টিনিউ রেট চেঞ্জ হতে থাকে। এখন আমি যদি একটু দীর্ঘ আলোচনা করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই শিটে অনেক কিছু তথ্য রয়েছে, অনেক কিছু জানার আছে। আমি স্টুডেন্টদেরকে এগুলো প্রথম ক্লাসেই ট্রেনিং করে দিই। প্রাথমিক অবস্থায় আপনাদের আর কি ভিডিওর মাধ্যম দিয়ে একটা ধারণা দিচ্ছি যে এই শিটটা কতটা এফেক্টিভ এবং এখানে কত রকমের ইনফরমেশান পাওয়া যেতে পারে। এটা আমাদেরকে এইটা বলে দেয়, প্লাস এই চিহ্নগুলো আমাদেরকে বলে দেয় যে কোনটা কীরকম চলছে। আরও এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে, আমি আলোচনাকে দীর্ঘ করতে চাই না। এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, যেমন ধরুন এখানে এই প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে। প্রথমে রয়েছে জি বিজনেস, অর্থাৎ এটা একটা বিজনেস চ্যানেল, সারাদিন শেয়ার বাজার সংক্রান্তই আলোচনা হয়। চাইলে এখান থেকে লাইভ এই বিজনেস চ্যানেলটা কেউ দেখতে পারে। এখানে রয়েছে রেজাল্ট ক্যালেন্ডার, অর্থাৎ কোন কোম্পানির কবে রেজাল্ট বেরোবে তার ডেট এখান থেকে আমরা জানতে পারি। এখানে রয়েছে মার্কেট হলিডেজ, অর্থাৎ কবে কবে বাজার ছুটি থাকবে। শনি রবি তো নর্মাল ছুটি থাকে, এছাড়াও সোম শুক্রর মধ্যে যেগুলি হলিডেজ আছে, ছুটির দিন পড়ে যায়, সেটা এখান থেকে আমরা দেখতে পারি যে সারা বছরে কবে কবে ছুটি আছে। তারপরে রয়েছে আজকে টপ গেনার কোন কোম্পানিগুলো, অর্থাৎ কোন শেয়ারগুলো সব থেকে বেশি বেশি বেড়েছে তাদের নামের একটা লিস্ট এখান থেকে পাবো। এখানে হচ্ছে অল ইন্ডিসেস, অর্থাৎ এই ইন্ডেক্সগুলোই ডিটেলস রয়েছে, প্লাস এই ইন্ডেক্সের ভিতরে কোন কোন কোম্পানিগুলো পড়ে। যেমন এখানে ধরুন আমি নিফটি আইটি লিখেছি, যখন এখানে ক্লিক করব তখন বেরিয়ে আসবে এই নিফটি আইটির মধ্যে কোন কোন কোম্পানিগুলো পড়ে, সেই হিসাবটা পাবো। এখান থেকে পাবো গ্লোবাল ইন্ডিসেস, অর্থাৎ বিশ্ববাজার কীরকম চলছে। আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাই 52 উইকস লো, অর্থাৎ 52 সপ্তাহ বলতে এক বছরের মধ্যে সব থেকে সস্তা হয়ে গেছে শেয়ারগুলো, দাম কমে কমে একদম নিচে এসে জাস্ট বাউন্স করছে, সবে উঠতে শুরু করেছে। এইরকম স্টকের লিস্ট আমরা এইখান থেকে পেতে পারি। এরপরে রয়েছে পোর্টফোলিও শিট। এই শিটটা আর কিছুই নয়, এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। প্রত্যেকেই আমরা যখন শেয়ার কেনাবেচা করি তার একটা হিসাব রাখি, কেউ এক্সেলে রাখি, কেউ আমরা খাতা বা ডায়েরিতে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। চলুন একটু দেখে নিই এটা কিভাবে হয়। জাস্ট এখান থেকে একটা কপি করছি, কপি করে নিয়ে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে এটাকে জাস্ট পেস্ট করলাম। ধরুন আমরা আজকে স্টেট ব্যাঙ্ক কিনেছি, তাহলে আমরা এখানে স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখব। স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে SBIN। সিম্বলটা লিখে যেই আমি বাইরে ক্লিক করব, এখানে দেখুন ফিল্টার হবে। এই ফিল্টারটা কমপ্লিট হলেই এইখানে চলে আসবে এই সিম্বলটা কোন কোম্পানির, তার নাম চলে আসবে, আজকে কত দাম চলছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, এই এনে লেখাগুলোতে প্রত্যেকটাতে ফিগার চলে আসবে। দেখুন চলে এসছে। ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। উদাহরণস্বরূপ যে আমরা জানুয়ারি মাসের 3 তারিখে 100 পিস স্টেট ব্যাঙ্ক কিনেছি। কত দামে না, ধরে নিচ্ছি এটা একটা উদাহরণ যে 500 টাকা করে আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। আমি যেই বাইরে ক্লিক করব, এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে যে আমার এই 500 টাকা করে 100 পিস স্টেট ব্যাঙ্ক শেয়ার কিনতে কত টাকা খরচ পড়েছে, এখানে চলে আসবে। এই যে চলে এসছে দেখুন। প্লাস এইখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমরা বিক্রি করিনি, আমাদের হোল্ডিংয়ে রয়েছে। এই অংশটা এখন দেখব না, যেহেতু আমরা বিক্রি করিনি। এখন আমরা এই জায়গাটা দেখব। কেন দেখব? কারণ আমি তো জানুয়ারি মাসের 3 তারিখে কিনেছিলাম 500 টাকা করে। আজকের দিনে কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমি, প্রফিটে না লসে, সেটা চলুন একটু দেখে নিই কীভাবে বোঝা যায়।
এখানে রয়েছে লাস্ট স্টেট ব্যাংক কত দামে আজকে বন্ধ করেছে, মিলিয়ে নিন চার্টে গিয়ে। আজকে 784 টাকা 60 পয়সা বন্ধ হয়েছে, আজকে 1.63% আপে রয়েছে। আমি কত টাকা প্রফিট বা লসে রয়েছি, 500 টাকায় কিনেছি, 784 চলছে, 100 পিসে আমি 28,460 টাকা প্রফিটে রয়েছি। কত পার্সেন্ট প্রফিটে রয়েছি, আর এটা হচ্ছে হোল্ডিং ডেজ, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে। এখানে রয়েছে চার্ট অপশান, এখান থেকে সরাসরি আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করে ফেলতে পারি, এখান থেকে আমরা চার্ট দেখতে পারবো। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা হচ্ছে আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার, এটা 5 মিনিট রয়েছে, আমি 1 ডে করে দিই। আর এটা হেকেনাসি ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেল স্টিক নয়। হ্যাঁ, যাই হোক, সেটা পড়াশোনার ব্যাপার, পড়াশোনার সময় অবশ্যই আলোচনা করব। এখানে একটা আমার তৈরি করা ইন্ডিকেটার রয়েছে শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা দেখেও আমি ডিসিশান নিই, যখন এটা গ্রিন ইন্ডিকেট করে তখন আমি পজিটিভ চিন্তাভাবনা করি, যখন রেড ইন্ডিকেট করে তখন আমি নেগেটিভ চিন্তাভাবনা করি। প্লাস এখানে আরও একটা ইন্ডিকেটার রয়েছে, দেখুন এই যে গা দিয়ে একটা দাগ গেছে, যেটা শোভন 5 EMA ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটাও যখন গ্রিন ইন্ডিকেট করে, অর্থাৎ দুদিকেই যখন আমি গ্রিন সিগন্যাল পাই, ডবল কনফার্মেশন পাই, তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি, আর যখন ডবল রেডের সিগন্যাল পাই তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি। যদিও আজকে আমার টেকনিক্যাল নিয়ে আলোচনার বিষয় নয়, তাই আমি শিট থেকে বেরিয়ে আবার আমি এই চার্ট থেকে বেরিয়ে গিয়ে আবার গুগল শিটেই ফিরে যাব। আমি গুগল শিটে ফিরে এসেছি। এখানে আমরা পাবো স্টেট ব্যাংকের 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, 5 SMA এর বেসে টেকনিক্যাল কী বলছে, এটা পজিটিভ না নেগেটিভ, আজকে স্টেট ব্যাংক কত হাই করেছে, কত লো করেছে, 20 SMA কত চলছে। এই 5 SMA বলুন বা 20 SMA বলুন, এগুলো টেকনিক্যালের পার্ট, আমি স্টুডেন্টদেরকে শেখাই এগুলো কীভাবে ইউজ করতে হয়। আজকে আমার আলোচনার বিষয় এগুলো নয়। ধরে নিন এবার আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে মে মাসে যাই, মে নয়, মার্চ মাসের 5 তারিখ। ধরে নিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আমি 100 পিস স্টেট ব্যাংক বিক্রি করে দিয়েছি। কী দামে, না ধরে নিলাম 780 টাকা করে আমি বিক্রি করে দিয়েছি। জাস্ট বাইরে যখনই ক্লিক করব, এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন এখানে টিকটা উঠে যাবে। এই টিকটা উঠে যাওয়ার অর্থ হচ্ছে এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে আসবে আমি কতদিন হোল্ডিং করেছি, এখানে আসবে আমি কত টাকা প্রফিট করেছি, এখানে আসবে আমি কত পার্সেন্ট প্রফিট করেছি। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা, বছর শেষে আইটি ফাইলে সুবিধা হয়। প্লাস প্রতি মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওতে কী অবস্থান আছে, কোন স্টক কত লাভ লস দিচ্ছে। এইভাবে পরপর আমি আমার স্টকের হিসাব রাখতে পারি। আমি আমার স্টুডেন্টরা আমরা এইভাবেই আমাদের হিসাবগুলো রাখি। এটা আমাদের ডিজিটাল হিসাব খাতা বলতে পারেন। সবশেষে FNO স্টকের লিস্টে চলে এসেছি। এই সবুজ ঘরে যে কোম্পানির নামগুলো দেখতে পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড। আমরা চাইলে সেই স্টকের ফিউচার কিনতে পারি, বা কল অপশান কিনতে পারি, বা পুট অপশান বিক্রি করতে পারি। আর এই লাল ঘরে আসা স্টকগুলো আমরা চাইলে ফিউচার সেল করতে পারি, বা পুট অপশান কিনতে পারি, বা কল অপশান বিক্রি করতে পারি। আর যারা ফিউচার পছন্দ করেন না, বা কল পুটে কাজ করা বা অপশানে কাজ করা পছন্দ করেন না, আবার অনেকেই আছেন যারা বড় স্টকে কাজ করা পছন্দ করেন, তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন। আর এই ঘরে প্রত্যেক দিনই দেখতে পারবেন যে ব্ল্যাঙ্ক লিস্ট থাকে, তার কারণ এখানে যে নামগুলো আসে সেগুলো সকাল 5টা থেকে 9টার মধ্যে আসে। তার মধ্যে আমাদের সেই নামগুলোকে নোট করে নিতে হয়। আর আমার স্টুডেন্টরাই জানে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে, সেটা আমার স্টুডেন্টরা জানে, আপনাদেরকেও সেটা আগামী দিনে জানিয়ে দেওয়া হবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।